এবার ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে ঠাকুরের কাছে কুসুমের সুস্থতা প্রার্থনা করছে। এই মুহূর্তে গোটা পরিবার যখন কুসুমের অপেক্ষা করতে থাকে, তখনই ওটি থেকে ডক্টর বেরিয়ে আসে। আর বেরিয়ে আসা মাত্রই তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি ডক্টরকে জিজ্ঞেস করতে থাকে, কি ব্যাপার ডক্টর, কি দেখলেন বলুন, কুসুম এখন কিরকম আছে, কোনো রকম কোনো রিস্ক নেই তো, ও ঠিক আছে তো, ও বিপদমুক্ত তো? তখনই ডক্টর বলতে থাকে, দেখুন ম্যাডাম, একটু রিল্যাক্স, আমি বুঝতে পারছি যে ঘটনাটা ঘটে গেছে সেটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক কিছু। সে যখন আমাদের এখানে এসেছিল যথেষ্ট পরিমাণে তার অবস্থাটা ক্রিটিক্যাল ছিল, এখন সে আমাদের কাছে স্টেবল আছে। আর সে যেহেতু স্টেবল আছে সেই কারণে 48 ঘন্টার মধ্যে তাকে আমরা জ্ঞানে ফিরিয়ে আনবো। সে এখন অচেতন হয়ে আছে, আর সেই 48 ঘন্টার মধ্যে আমাদের যা যা করণীয় আমরা সেই সব কিছুই করবো ওনাকে সুস্থ করে তোলার জন্য। তার পরবর্তীটা ঈশ্বরের হাতে, ঈশ্বর যদি চায় তাহলে উনি আপনাদের কাছে ফিরতে পারে। তখনই আয়ুষ বলতে থাকে, না ডক্টর, ঈশ্বরের হাতে সবকিছু আছে ঠিক আছে, তা সত্ত্বেও আপনাদেরকে বেস্ট ট্রিটমেন্ট দিয়ে ট্রাই করতে হবে, আপনাদের দিক দিয়ে কোনো রকম কোনো খামতি রাখবেন না। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং বলতে থাকে, দেখুন ডক্টর, কুসুমের যাতে না কোনো রকম ট্রিটমেন্টে কোনো ক্ষতি না হয়, ওকে বেস্ট থেকে বেস্ট ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করুন, কোনোভাবে ওকে সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দিন, ওকে যে কোনো ভাবেই আমাদের কাছে ওকে ফিরতেই হবে। অন্যদিকে শঙ্কর কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, হায় ঈশ্বর, একদিকে আমার স্ত্রীকে তুমি কেড়ে নিয়েছো, আর দুটো বাচ্চার মাথা থেকে তার মায়ের ছায়াটুকু তুমি নিয়ে নিয়েছো, পরবর্তীতে আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? হে ঈশ্বর, তুমি একটা পথ দেখাও। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, শঙ্কর, তুমি এইভাবে চোখের জল ফেলো না, তাতে করে তোমার মেয়ের অমঙ্গল হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি ভগবানের কাছে হাত জোড়ো করে কুসুমের প্রাণ ভিক্ষে চাইবো, দেখবে কুসুম আমাদের কাছে ঠিক সুস্থ হয়ে ফিরে আসে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে, হায় ঈশ্বর, মেয়েটার তো কোনো রকম কোনো দোষ ছিল না, ও তো নিরীহ মেয়ে একটা, আমার ছেলের কারণে ওর একটা ঈশানের সঙ্গে নাম জুড়ে যায়, আর তার কারণেই এত বড় কলঙ্ক ওর মাথা থেকে মোছার জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। ওর যদি কোনো রকম কোনো দোষ ছিল না তাহলে ওকে এইভাবে শাস্তি দিচ্ছ কেন? যদি কোনো শাস্তি দেওয়ার হয় তাহলে ঈশ্বর আমাকে শাস্তি দাও, ওকে তো আমি এইরকম একটা বিপদের মুখে ঠেলে দিয়েছিলাম, কুসুমের এই অবস্থার জন্য কোনো না কোনো ভাবে আমি দায়ী, যদি কোনো শাস্তি দেওয়ার হয় তুমি আমাকে দাও, ওই বাচ্চা মেয়েটাকে ছেড়ে দাও। উনি সেখানে দেবলীনা দাঁড়িয়ে থেকে বলতে থাকে, ডাকো ডাকো আন্টি, যত খুশি ডাকো তোমার ভগবানকে, কুসুম যাতে কোনোদিনও গাঙ্গুলি পরিবারে না ফিরতে পারে, কুসুম যাতে জ্ঞান না ফিরে সেই ব্যবস্থা আমি এবার থেকে করব। এত সুন্দর সুযোগ তো হাতছাড়া করতে দেওয়া যায় না, একবার যখন একটা সুযোগ আমি পেয়েছি তোমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য কুসুম, সেই সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করব না। এদিকে তুমি সর্বোচ্চ দিয়ে তুমি চেষ্টা করছো কুসুমের যাতে জ্ঞান ফিরে আসে, আর আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব কুসুমকে যে আমার পথের কাঁটা বলে আমি মনে করেছি সেই জ্বরটা উবড়ে ফেলতে পারি কিনা। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট, আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখনকার মতো টাটা।